এসেছি দিদা, তোমার আর কোনো চিন্তা নেই। আবার শোন না বে তোর বউকে নি। চলো দিদা, আসো আসো। এই কংস, তাদের 500 নোট দে। হ্যাঁ আয় ওই কম কর, নাই তোরা যে ঘরের মধ্যে বসে মাংস ভাত খাস আর আমার দিদাকে পান্তা দিস, সব রাজ ফাঁস করে দেবো। এই না 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 দিচ্ছি 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 তাড়াতাড়ি নে 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 বাবা নে যা যা। দেখো দিদা, ওরা কিন্তু তোমাকে দেখবে না, ওরা খায় মাংস, তোমাকে খাওয়ায় পান্তা। এর থেকে ভালো আমার মার নামে সব সম্পত্তি লিখে দাও, আর এই কথাটা তোমার আর আমার মধ্যে গোপনে রাখো। কংস চলে এসেছে, ভেবে দেখো যা বললাম। কাচ্ছিস দাঁড়া তো হচ্ছে। চুপ চুপ চুপ, কংস তোর জন্য এনেছি, আমি তো শুধু টেস্ট করছিলাম। এই নেই নেই নেই, আওয়াজ ভাগ্নে দে। নেও কংস নেও, খাও। ওই বুড়ি কিন্তু বহুত আনামি, জানো তো? বিশাল শয়তান ওই বুড়ি। দেখ না বুড়ির কি করি আমি হাল করি। তোমাকে তো জমিটা লিখে দিতে পারে। তুই ঠিক বলেছিস মামা, এই না হলে ভাগ্নে। হ্যাঁ তুই মামার বুঝিস, কষ্ট বুঝিস তুই। ওই বুড়িকে দেখ না, বের করে দেবো, কত বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো বুড়িকে। কি বলছো হ্যাঁ দিদা? ও দিদা দেখো, বুড়িকে দেখ না, বের করে দেবো, কত বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো বুড়িকে। কি বলছো? এখনো বাঁচতে চাইলে আমার মার নামে জমিটা লিখে দাও। এই নে তোর মার নামে লিখে দিলাম। চল বেরো কংস, বেরো। আরে বাবা, আমি কিছু করবো না। ওই বাড়িতে আমি আর আমার দিদা থাকবো।